দেখো, আমাকে দেখে কেমন একটা করছে। আমি যত চেষ্টা করছি আমার শ্বশুরবাড়িটাকে বাঁচানোর, এরা কিছুতেই বুঝতে চাইছে না। অদ্ভুত লোকজন। থ্রেট করছো? হ্যাঁ, কি মোনা থ্রেট করছো? এ বাবা, কি বলছো আদ্রিত? আমি সরি 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 বড়দা ভাই, আমি তো এখন থেকে এই বাড়ির বউ। তাহলে তুমি আমার ভাসুর ঠাকুরপো, তাই তো? এই ঠিক বলছি তো? এই পুলক, পুলক, বাবা তোরা কি করবি? একটা কিছু ডিসিশন নে। আমি কিছু ভাবতে পারছি না। আমি কিচ্ছু ভাবতে পারছি না। কি হয়েছে? তোমার শরীর খারাপ লাগছে? মা বসিয়ে দাও। বাবা বসো। আমি কি বলবো বাবা, আমি নিজেই এত দেখো, সমিত যদি সত্যি এই মেয়েটাকে বিয়ে করে এনে থাকে তাহলে তো রাস্তায় বের করে দেওয়া যায় না, তাই না? বাবা তুমি কি বলছো? ভেবে বলছো? আমরা কি সবাই ভুলে গেছি মোহনা এ বাড়ির প্রত্যেকটি মানুষের সঙ্গে কি কি করেছে? বাবা, ওর মতো মানুষকে এ বাড়িতে রাখার থেকে একটা সাপ পুষে রাখা ভালো। করলি এটা? কি করলি তুই? তোকে এই শিক্ষা দিয়ে আমি বড় করেছি। কিরে তাকা আমার দিকে। বিয়ে করার এত শখ ছিল যে আমাদের না বলে বাইরে বেরিয়ে তোকে বিয়ে করে আসতে হলো, তাও মানে এই মেয়েটাকে। এই মেয়েটাকে তুই ভালো করে জানিস সে কিরকম মেয়ে, তারপরেও তুই কিরে সমিত বল আমাকে, বল বল। মমিন ল, আপনি এত রিয়াক্ট কেন করছেন বলুন তো? এই, আপনি তো একটা সময় আমায় খুব পছন্দ করতেন, ভুলে গেছেন? কত হেল্প করেছেন আমাকে। আপনার তো আমাকে আপনার ছেলের বউ হিসেবে পেয়ে খুশি হওয়ার কথা। আর অতীতে যদি আমি কোনো অন্যায় করেও থাকি, তা সেই অন্যায়গুলোতে যারা যারা আমাকে সাপোর্ট করেছে তারাও তো খুব একটা ন্যায় করেন, তাই না? তাই বলছি আমার মুখটা ঠালাবেন না, তাড়াতাড়ি বরণ ধরন করে ঘরে ঢোকেন। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।